বন্ধুরা, রেশন নিয়ে বড় ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, দু চাকার গাড়ি বা ফ্রিজ থাকলেই রেশন বন্ধ হবে না। এমন কথা সম্পূর্ণ গুজব। তিনি আরও জানান, খুব শীঘ্রই দপ্তর একটি এসওপি প্রকাশ করবে। সেই এসওপির মাধ্যমে জানা যাবে কারা গণবন্টন ব্যবস্থায় সুবিধা পাবেন। বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবে তিনি বলেন, যারা সরকারি পদে চাকরি করেন তারা যেভাবে ভর্তুকিযুক্ত গ্যাসের সুবিধা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, একইভাবে দেশের উন্নয়নের স্বার্থে রেশন ব্যবস্থাও সুবিধাও ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবতে পারেন। তিনি আরও কি কি বলেছেন, সেই সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেখব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন। দেখুন, এখানে বলা হয়েছে, রেশন বন্ধের গুজব উড়িয়ে দিলেন খাদ্যমন্ত্রী। দু চাকার গাড়ি বা ফ্রিজ থাকলে রেশন বন্ধ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিকে তিনি সম্পূর্ণ ভাওতাবাজি ও গুজব বলে উল্লেখ করেছেন। রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী অশোক কীর্তনিয়া পুরুলিয়ার আকস্মিক পরিদর্শনে গিয়ে শনিবার জানান, কারা গণবন্টন ব্যবস্থা সুবিধা পাবেন সেই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই দপ্তর একটি এসওপি প্রকাশ করবে। তাই এখন যেসব কথা ছড়ানো হচ্ছে সেগুলো গুজব এবং সরকারকে বদনাম করার চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে বলেন, যেভাবে অনেক মানুষ এলপিজি গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন, তেমনি সরকারি চাকরিজীবীরাও দেশের ও রাজ্যের উন্নয়নের স্বার্থে রেশন স্বাস্থ্য থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ এটি ছিল তার একটি আহ্বান। এরপর তিনি পুরুলিয়া শহরে একটি রেশন পরিবেশকের কাছে গিয়ে রেশনের চালের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং রিপোর্ট না আসা পর্যন্ত ওই চাল বিতরণ না করার নির্দেশ দেন। এদিন তিনি আরও জানান, ধানের প্রক্রিয়াকরণের যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তারাও আইনের আওতায় আসবেন। উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান ঘুরে দেখার পর তিনি পুরুলিয়া যান। এরপর রবিবার বীরভূমেও আকস্মিক পরিদর্শন করেন। সেখানে শুধু রেশন ডিলারের কাছেই নয়, বিভিন্ন গ্রামে সাধারণ রেশন উপভোক্তাদের বাড়িতেও গিয়ে চাল ও গমের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন। গ্রামবাসীরা জানান, বর্তমানে যে চাল ও গম দেওয়া হচ্ছে তার মান অনেক ভালো। আগে চাল ও আটার মান নিয়ে সমস্যা ছিল, কিন্তু এখন আর সেই অভিযোগ নেই। এরপর বিভিন্ন রেশন ডিলারদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, নিম্নমানের রেশন সামগ্রী গ্রহণ করা যাবে না, প্রয়োজনে তা ফেরত পাঠাতে হবে। ধান সংগ্রহ, ভুয়ো রেশন কার্ড এবং অতীতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, যারা বেআইনি কাজে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সবশেষে এই পুরো সংবাদ থেকে একটি বিষয় পরিষ্কার, মোটর সাইকেল, স্কুটার, ফ্রিজ থাকলেই রেশন বন্ধ হয়ে যাবে না, এমন কোনো সরকারি ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। খাদ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই ধরনের খবর সম্পূর্ণ গুজব। খুব শীঘ্রই দপ্তরে এসওপি প্রকাশ করবে। সেই এসওপির মাধ্যমেই জানা যাবে কারা রেশন পাবেন এবং কারা পাবেন না। আজকে এই তথ্য সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন।
ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।